পৃথিবীর যত শাসক, পৃথিবীর যত স্বৈরাচার অত্যাচারী শাসক, তাদেরকে ইঙ্গিত দিয়ে বলছেন, তোমরা জনগণের টাকা আত্মসাৎ করে, দেশের টাকা লুটতরাজ করে যত বড় স্বর্ণনির্মিত প্রাসাদ তৈরি করেছ, তোমাদের আজ থেকে ৬,০০০ বছর পূর্বের ইতিহাসে তোমরা যদি ফিরে যাও, দেখবে তাদের নবনির্মিত সেই স্বর্ণ খচিত প্রাসাদগুলো দাঁড়িয়েছিল কালের সাক্ষী হয়ে। যেই দেশের টাকা দিয়ে ওরা প্রাসাদ নির্মাণ করেছিল, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুনি ওয়া যুরু'i ওয়া মাকামিন কারীম ওয়া আওরাসনাহা বনি ইসরাইল, শুধুমাত্র ভোগ করবে, ভোগ করার পূর্ব মুহূর্তে তাদেরকে নীল নদে চুবায় মেরে আল্লাহ তাআলা সব সম্পদের মালিক বনি ইসরাইলকে বানিয়ে দিয়েছেন। এটি পৃথিবীবাসীকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। তোমাদের যদি কিছু পরাজয় হয়, তোমাদের যদি কিছু সম্পদ চলে যায়, তোমাদের যদি সম্পদগুলো হরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াও দিতে পারেন, আর দুনিয়া না দিলে তোমার জন্য জান্নাত রেডি করে আল্লাহ রেখে দিয়েছেন। বারবার একটি কথা বলে আসার প্রয়োজন, আপনি যদি ঘরের দরজা না লাগান, আমি যদি বুঝতে পারি, তা আমাকে অন্য ওয়াজ বাদ দিয়ে সেই ওয়াজটাই করা দরকার। ঘরের দরজাটা লাগাওনি কেন? যদি কেউ মনে করে যে এক কথা বারবার বলেন কেন, আমি বলবো বারবার এই কারণেই বলার দরকার, যেহেতু এখনও দরজা লাগানো হয় নাই। আপনার যদি পাতলা পায়খানা শুরু হয়, তাহলে স্যালাইন খাওয়ার কথাটা আমাকে বারবারই বলতে হবে। যতক্ষণ পাতলা পায়খানা চলতে থাকবে, স্যালাইন ততক্ষণ চলা দরকার। কি বলেন? এই জন্য যত আলোচনা আছে, আলোচনার প্রথমে ঘুরে ফিরে একই কথা আমাদের বলার দরকার এবং শোনার দরকার। আমরা প্রত্যেকটি মানুষ ভালো থাকতে চাই, ভালো খাইতে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। জান্নাতের কথা যখন শুনি তখন মসজিদ গড়ি, টাকা দেই, দান করি। হাফেজের বাবা হবার জন্য একটি মাত্র সন্তানকে মাদ্রাসায় দিয়ে কাতর হয়ে বিছানায় দিন রাত পার করি। যেই সন্তান বুকের কাছে না থাকলে ঘুম আসে না, এই সন্তানকে শুধুমাত্র জান্নাতের আশায় কত দূরে পাঠাই, ঠিক না? ঠিক এমনি করে কত অর্থ ব্যয় করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। অনেক চেষ্টা করলাম, এখন পর্যন্ত নামাজটা ফাইনাল করতে পারলাম না। ভালো অনেক হইতে চাইলাম, এখনও টোটাল 100% হইতে পারলাম না। মন চায় হজ করব, মন চায় জাকাত দেব, মন চায় তাহাজ্জুদ নামাজ পড়ব, মন চায় মিথ্যা বন্ধ করব, মন চায় বিড়ি ছাড়ব। এমন ইতিহাস আমার আছে, 40 বছর থেকে বিড়ি ছাড়তেছে, এখন পর্যন্ত ছাড়া শেষ হয় নাই। ছাড়তেছে 1 মাস, এরপর হুট করে কাকে দেখে দিল, বা দিই একটা, দিয়ে আবার 10 দিন টানে গেল। 10 দিন পরে আবার চিন্তা করলো, আমি তো ছাড়িয়ে দিয়েছিলাম, আবার সে তওবা করে ছাড়ি দিল। এমনি করে কত যে বিড়ির মোঠা ভেঙে পা দিয়ে খিচে থুথু দিয়ে নিক্ষেপ করেছে, আবার শুরু করেছে। এমন হয় কি হয় না? এটা শুধু একটা উদাহরণ দিলাম। মানুষের অনেক বদ অভ্যাস আছে, ত্যাগ করতে চায়। অনেকের মোবাইলের প্রতি আসক্তি আছে, কারো নারীর প্রতি আসক্তি আছে, কারো পরকীয়ার প্রতি আসক্তি আছে, কারো গেম খেলার প্রতি আসক্তি আছে, কারো নেশা খাওয়ার প্রতি আসক্তি আছে। ছাড়তে চায় সবাই, কিন্তু কুলায় উঠতে পারে না। তার কারণ হলো যে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই প্রতিদিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই সাহায্য চাওয়াটা ঠিক হয় না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত সাহায্য করবে না, বান্দার এক বিন্দু সামনে আগানোর, পিছনে যাওয়ার কোনো ক্ষমতা থাকবে না। সুতরাং আল্লাহর কাছে কাতর কণ্ঠে চাওয়ার কিছু পদ্ধতি আছে, সুযোগ হলে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা আজকে যে আলোচনা করতে চাই বা শোনার প্রয়োজন, সেটি হলো হিজরি নববর্ষ। হিজরি নববর্ষ কোত্থেকে আসলো? হিজরি নববর্ষের ব্যাপারে কিছু মাতামাতিও আছে, কিছু অতিরঞ্জিত কথা আছে। যেটাই হোক, দিনটি হলো পবিত্র। যেই ব্যাপারে সুস্পষ্ট একটি দলিল হাদিস হলো, আল্লাহ রসুল বলেছেন সর্বোত্তম রোজা হলো রমজানের, তার পরের উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা। আল্লাহ রসুল বলেছেন মুহররম মাসের 10 তারিখের রোজার বিনিময়ে আল্লাহ বিগত সালের গুনাহগুলো মাফ করে দিয়ে দেবেন। তাহলে এর বরকত মর্যাদা অনেক বেশি। আল্লাহ রসুলের আগে এই মাসের রোজা ফরজ ছিল। অনেক বর্ণনায় পাওয়া যায় এই দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। এই দিনে বলতে মুহররম মাসের 10 তারিখ, এই দিনে প্রথম বৃষ্টি বর্ষিত হয়েছে,
এই দিনে আদর সাল্লাম পৃথিবীতে এসেছেন, এই দিনেই তার দোয়া কবুল হয়েছে, এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে নিষ্কৃতি পেয়েছেন, এই দিনে মুসা আলাইহিস সালাম নীল দরিয়া পাড়ি দিয়েছেন, এই দিনে ইসলামের দুশ্মন ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন, এই দিনেই আইয়ুব আলাইহিস সালাম মুক্তি পেয়েছেন। এমনি করে অনেক বর্ণনা পাওয়া যায়। সর্বশেষে এই দিনে বিশ্বনবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিনটিতে অনেক ঘটনা আল্লাহ সংঘটিত করেছেন, যদিও কিছু অতিরঞ্জিত হতে পারে, কিন্তু দিনটি অত্যন্ত পবিত্র। আল্লাহ রসুল বলেছেন ইহুদিদেরকে, তোমরা কেন এই দিনে রোজা রাখো? তারা জবাব দিয়েছে, এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছেন, আর নমরুদ ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছেন। শুকরিয়াতান হিসাব আমরা রোজা দিই একটা। আল্লাহ রসুল বললেন, আমাদের হক বেশি, মুসাকে আমরা বেশি ভালোবাসি, আমরা দুইটা দিব। সুতরাং আল্লাহ রসুল দুইটি রোজা দিতেন। আশুরার আগের দিন আশুরার দিন, অথবা আশুরার দিন তার পরের দিন তার সঙ্গে মিলানো। সেই ক্ষেত্রে আজকে অনেক ভাই রোজা আছেন, আমিও থাকতে চেয়েছিলাম, ভুলে গেছি, সকাল উঠে খেয়ে ফেলেছি, আমার হুঁশে নেই। যাই হোক, আগামী দিনে দেওয়ার নিয়ত আছে এবং পরের দিন আল্লাহ যেন কবুল করেন। আমি অনুরোধ করব, এই জাতীয় রোজাগুলো আমি মদিনায় দেখেছি। গত 19 সালে আমি মহররম মাসে সেখানে ছিলাম। মসজিদে নববীতে লক্ষ্য করেছি হাজার হাজার মানুষ, সবাই রোজা। আমি চিন্তা করলাম, কী ব্যাপার, রমজান মাস নাকি? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রোজা আছে। এটা তখন থেকে চালু ছিল। মদিনায় ইহুদিরাও তাদের সন্তানদেরকে রোজা রাখাইতো, আল্লাহ রসুলও নির্দেশ দিয়েছিল। সুতরাং আল্লাহ রসুল যেহেতু বলেছেন পবিত্র উত্তম রোজা হলো রমজান মাস, তার পরের আফদাল রোজা হলো মহররম মাস। এজন্য এই রোজাগুলো পারিবারিকভাবে আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন। নফল যদি না দেন গুনাহ হবে না, কিন্তু রোজা দিলে সওয়াব শুধু নয়, গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটি বর্ণনা এসেছে, 1 বৎসর সামনে এবং পিছনে রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। যেই ঘটনাটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বুখারীর হাদিস এবং কোরআনে ইঙ্গিত দেওয়া আছে, সেটি হলো এই মহররম মাসের 10 তারিখে যেই ঘটনা সংঘটিত হয়েছিল, সেটি হলো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল দরিয়া পাড়ি দিয়ে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন এবং ফেরাউনের দলবল সহ ধ্বংস করে দিয়েছেন। ছোট্ট একটি আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, পৃথিবীর যত শাসক, পৃথিবীর যত স্বৈরাচার অত্যাচারী শাসক, তাদেরকে ইঙ্গিত দিয়ে বলছেন, তোমরা জনগণের টাকা আত্মসাৎ করে, দেশের টাকা লুটতরাজ করে যত বড় স্বর্ণনির্মিত প্রাসাদ তৈরি করেছ, তোমাদের আজ থেকে 6000 বছর পূর্বের ইতিহাসে তোমরা যদি ফিরে যাও, দেখবে তাদের নবনির্মিত সেই স্বর্ণখচিত প্রাসাদগুলো দাঁড়িয়েছিল কালের সাক্ষী হয়ে। যেই দেশের টাকা দিয়ে ওরা প্রাসাদ নির্মাণ করেছিল, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুনি ওয়া যুরু'i ওয়া মাকামিন কারীম ওয়া আওরাসনাহা বনি ইসরাইল। শুধুমাত্র ভোগ করবে, ভোগ করার পূর্ব মুহূর্তে তাদেরকে নীল নদে চুবায় মেরে আল্লাহ তাআলা সব সম্পদের মালিক বনি ইসরাইলকে বানিয়ে দিয়েছেন। এটি পৃথিবীবাসীকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, তোমাদের যদি কিছু পরাজয় হয়, তোমাদের যদি কিছু সম্পদ চলে যায়, তোমাদের যদি সম্পদগুলো হরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াও দিতে পারেন, আর দুনিয়া না দিলে তোমার জন্য জান্নাত রেডি করে আল্লাহ রেখে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুনি ওয়া যুরু'i ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন ওয়া আওরাসনাহা বনি ইসরাইল। আমরা আয়াতের অর্থ কিছুটা বুঝতে পেরেছি। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, কত জনপদ, কত বাড়ি, কত আট্টালিকা প্রাসাদ তারা রেখে আসলো। ওয়া যুরু'i ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিন, কত ফলমূল তারা রেডি করেছিল। ফেরাউন ঘোষণা দিয়েছিল যে মুসাকে হত্যা করে, মুসার অনুসারীকে হত্যা করে আমরা ঈদ উদযাপন করব। ওইটা ঈদের দিন তারা ঘোষণা করেছে। যেদিন তারা মারবে সেদিন হলো, এক দলের হলো শোকের দিন, আরেক দলের হলো ঈদের দিন। এই অবস্থা কিন্তু আমাদের চলতে আছে।
বুলেটের গুলি দিয়ে কাউকে ঝাঁঝরা করার পরে আনন্দ উল্লাস করা হয়, মায়ের কাছ থেকে সন্তানকে ছিনিয়ে হত্যা করে আনন্দ করা হয়, একদল চোখের পানিতে রাতের ঘুম হারাম হয়ে তারা রাত কাটায়, আরেক দল মারতে পারার কারণে, দলিত মথিত করবার কারণে আনন্দে মদ খেয়ে উল্লাস করে রাত পার করে। পৃথিবীর ইতিহাস হলে এমন দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন যে পৃথিবীর যত ফেরাউন আছে তোমরা জেনে রেখো, এই কোরআন তোমাদের জন্য শিক্ষা, এখান থেকে তোমরা শিক্ষা পাবে। ফেরাউন ঈদের দিন ঘোষণা করলো যে ওই দিন আমাদের ঈদ হবে। তার মানে ওই দিন মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে চলে যাওয়ার একটা রাস্তা দেখানো হয়েছে, এই দিক দিয়ে তোমরা ভাগবা, এটাই তোমাদের চলে যাওয়ার রাস্তা। আগে 400 বছর নির্যাতন করা হয়েছে, কতবার এরা এখান থেকে চলে যেতে চেয়েছে, কিন্তু সুযোগ দেওয়া হয়নি। কারণ অত্যাচার করবে কাকে? ফেরাউন ঘোষণা দিয়েছিল এই বনি ইসরাইলদের ছেলেদেরকে হত্যা করো, নাকতুল আবনাহুম ওয়া নাস্তাহি নিসাহুম, মানে মেয়ে যদি জন্ম হয় মেয়েদেরকে মারিও না, এদেরকে ভোগ করার জন্য এরা বেঁচে থাকবে, আর ছেলেদেরকে হত্যা করে দাও। তাহলে কত বড় নির্যাতন চলছিল, কয়দিন? 450 বছর। শেষে যেদিন যাওয়ার নির্দেশটা দেয়, বুঝলো যে আর আটকানো যায় না। মুসা আলাইহিস সালাম এখন কথা বলতে শিখেছে, তিনি মানে বিরোধী দলের ভূমিকায় দাঁড়িয়ে গেছেন, রাজপ্রাসাদে গিয়ে তিনি রীতিমতো কথা বলে ফেলেছেন যে ছেড়ে তোমাকে দিতেই হবে, আর অত্যাচার করার সুযোগ নাই। ফেরাউন সুযোগ দিল ঠিকই, অনেক ঘটনার পরে, একদিন 2 দিন নয়, এমনি করে 9 বার গজব আসতে হয়েছে, এমনি রাজি হয় নাই। আল্লাহর পক্ষ থেকে ব্যাঙ আসছে, মানে ভাতের হাঁড়ি ব্যাঙ দিয়ে ভর্তি, লেপের ভিতরে ব্যাঙ, চুলায় ব্যাঙ, আয় যে ধার তরকারি পাক করে রাখতেছে ওইখানে ব্যাঙ, এরকম অত্যাচার। তখন গিয়ে বলল মুসা তুমি দোয়া করো, আমরা নিষ্কৃতি দিব বা আমরা ঈমান গ্রহণ করব। আবার ওগুলো চলে গেল, আবার আগের মতো অবস্থা। এমনি করে যারাদের অত্যাচার করার অভ্যাস, এরা যতই তওবা করুক না কেন এই নেশা তাদের যাবে না। এই নেশা শুধু ওই দিন যাবে যেই দিন তাদেরকে পানি দিয়ে মুখ ভরাট করা হবে, যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। ফেরাউন যেমন বলেছিল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বানি ইসরাইল, আমি ঈমান আনলাম বানি ইসরাইলের রবের প্রতি, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন মরণ জানার পরে আর তওবা করে লাভ হবে না। সুতরাং এই আয়াত দিয়ে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে, যখন যেই জিনিসটি ত্যাগ করার ক্ষমতা আছে, এখন আপনার মনে করেন যৌবন নাই, এখন আপনি জেনার নেশা ত্যাগ করলেন, এই দোয়া আর কবুল করা হবে না। এখন আপনি চেয়ারম্যান নাই, এখন আপনি তওবা করতেছেন যে আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আর ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই দিব না, এখন তো চেয়ারম্যানে নাই, এখন আর লাভ হবে না। সুতরাং যখন আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, তখন যদি আপনি তওবা করেন আল্লাহ সকল গুনাহ মাফ করে দিয়ে দিবেন। ফেরাউন যখন বুঝতে পেরেছে যে আর বাঁচার কোনো রাস্তা নাই, তাফসিরে এসেছে সমুদ্রের পানিকে আল্লাহ তাআলা থামিয়ে দিলেন, কিন্তু স্রোতকে থামান নাই। এই জন্য স্রোতটা ডাইরেক্ট উপরে উঠছিল। এই স্রোতটা কত উপরে উঠছে এটা আল্লাহই জানে। স্রোতের মাঝে কোনো দিন দাঁড়ান নাই, যে দাঁড়ায় সে বুঝে স্রোতের শক্তিটা কত। যখন স্রোতটা ভেঙে দেওয়া হয়, আল্লাহ যখন নির্দেশ করলেন যাও, তখন সৈন্য বাহিনীগুলো এমনভাবে তছনছ হয়েছিল, তাদের চুল ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায়নি, হাড্ডিগুলোও স্রোতের কাছে মিশে গিয়েছিল। শুধু ফেরাউনকে আল্লাহ বাঁচিয়ে রাখেননি, লাশটাকে রেখেছেন পৃথিবীর মানুষকে দেখাবার জন্য। পৃথিবীর যত ফেরাউন আছে, স্বৈরাচার অত্যাচারী আছে, তাদেরকে দেখাবার জন্য যে আমার পূর্বের এই শাসকের এই পরিণতি হয়েছে, তার মতো যদি আমিও দাম্ভিক হই, আমারও পরিণতি এরকম হতে পারে, এটি দেখাবার জন্য আল্লাহ এখনও রেখে দিয়েছেন। ফেরাউন ডুবে মারা গেল, তার পূর্বে নির্দেশ করলো এই রাস্তা দিয়ে যাবা। মুসা আলাইহিস সালাম তার দলবল সহ পার হয়ে চলে গেলেন। এরপরে ফেরাউন ডুবে মরল। যাওয়ার পূর্বে যেই দিনটাকে তারা ঈদ ঘোষণা করেছিল, ওই দিনেই তারা অনেক আনন্দের খাবার রেডি করে রাজপ্রাসাদ
রেডি করে গিয়েছিল। কোনো কোনো বর্ণনায় আছে সে সুন্দরী নারীদেরকে সাজানো হয়েছিল যে যারা ওখানে মুসাকে মারার কাজ সম্পাদন করবে এদেরকে নারী দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হবে। এদেরকে এই কাজটা করবার কারণে এরা হবে যোদ্ধা, মানে তাদের একটা খেতাব দেওয়া হবে, কারণ তারা বড় বিপদকে দূর করেছে। তাদের জন্য খাওয়া রেডি করা আছে। আমরা যেমন ঈদের ময়দান থেকে বাড়িতে এসে সুন্দর খাওয়ার টেবিলে খাওয়া পাই, এরকম তারা সুন্দর প্রাসাদ নির্মাণ করেছিল। এবং কি বর্ণনা এসেছে পাহাড় কেটে সমুদ্রের ঝর্ণাগুলো ওই ঘরের ভিতর দিয়ে তারা প্রবাহিত করেছিল সৌন্দর্য উপভোগ করবার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সুখের মালিক, তোমরা যতই সুখের প্রাসাদ নির্মাণ করো না কেন, আল্লাহ যদি তোমার উপরে খেপে যায়, এই প্রাসাদে থাকবার তৈরি করবা তুমি, কিন্তু থাকবার জন্য আমি আরেক জাতিকে ব্যবস্থা করে দিয়ে দেব। এই জন্য আল্লাহ বললেন তাদের রেখে যাওয়া সব সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে বানিয়ে দিলেন। পৃথিবীর যত শাসক ফেরাউন যারা আছে আজ থাকবে কিয়ামত পর্যন্ত, তাদেরকে শিক্ষা নেবার জন্য আল্লাহ জানিয়ে দিলেন যে জনগণের টাকা, দেশের টাকা লুটপাট করে সুখের কল্পনা করা যায় না। নির্মাণ করব আমি, ভোগ করবে আবার তারাই। আল্লাহ তাদেরকেই সেই রাজত্ব, তাদেরকে সেই সুখের জায়গা আল্লাহ দিয়ে দিতে পারেন। কারণ আল্লাহ বলছেন ওয়াও রাসনাহা বানি ইসরাইল। আশুরার দুইটা দিক, একটা হলো আশুরা, একটা হলো কারবালা। কারবালা আশুরার মধ্যে সর্বশেষ একটি ঘটনা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত তার পরিবার সহ। এই আলোচনা আজকে আর সুযোগ হবে না। শুধুমাত্র আশুরা সম্পর্কে যেটুকু আমাদের জানার প্রয়োজন সেটি হলো, একটি হলো আশুরার মধ্যে হিজরি নববর্ষ। ইসলামের পূর্বে যেই ক্যালেন্ডার ছিল জুলিয়ান বা তার আগের যে প্রেসিডেন্ট ছিল, তারা যেই ক্যালেন্ডারটা ব্যবহার করতো সেটি হলো খ্রিস্টীয় ধর্ম, অথবা ঈসা আলাইহিস সালামকে জন্মকে কেন্দ্র করে যেই ইংরেজি ক্যালেন্ডার যেটা আমরা দেখি আর কি, এইটি ব্যবহার হতো। কিন্তু মুসলমানদের কোনো ক্যালেন্ডার ছিল না। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিয়ে জানালেন, তখন আল্লাহ রাসূলের তিরোধানের 6 বৎসর পরে জানালেন যে আপনার পক্ষ থেকে যতগুলো ফরমান আসতেছে কোনো তারিখ সন নাই, অতএব এটাতে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তখন যে কোনো তারিখকে লিখতে গেলে এমন করে লিখতো অমুক ঘটনার এতদিন পরে এই ঘটনাটা সংঘটিত হয়েছে, এইভাবে তারিখগুলো আনা হতো। তিনি বললেন যে এখন ইসলামী রাষ্ট্রের একটি তারিখ সনের দরকার, পঞ্জিকার দরকার, একটি হিসাবের দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরা বৈঠক ডেকে পরামর্শ নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের একটি নতুন সন, হিজরি সন বা একটি সন চালু করা দরকার। পরামর্শ চাইল কোত্থেকে শুরু করা হবে। পরামর্শ দিলেন যেহেতু কোরআন নিয়ে আমরা পৃথিবীতে টিকে আছি, কোরআন যেদিন নাজিল হয় সেদিন থেকে শুরু করা হোক। কেউ বললেন যে আল্লাহ রাসূলের জন্ম যেদিন হয়েছে সেদিন থেকে শুরু করা হোক। কেউ বললেন যে আল্লাহ রাসূল যেদিন চলে গিয়েছেন মক্কা থেকে মদিনায় সেদিন থেকে শুরু করা হোক। এক একজন এক একটা মত দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মত দিলেন যে ইসলাম এবং কাফিরের চূড়ান্ত যেটা সময় নির্ধারণ বা দিন ছিল সেটি হলো হিজরির দিন, আল্লাহ রাসূল যেদিন মায়ের ভূমি ছেড়ে চলে যান। কোরআনের ডাকে সাড়া দিতে গিয়ে সব কিছু ত্যাগ রওনা হতে হবে, এটি চূড়ান্ত শিক্ষা যেন পৃথিবীর মানুষ পায়। তিনি যেই পরামর্শটা দিলেন এই পরামর্শ গ্রহণ করা হলো। এরপর কোন মাস থেকে ধরা হবে তিনি আবার বললেন যে যেহেতু রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গিয়েছেন, 12 রবিউল আউয়ালে মদিনা পৌঁছেছিলেন, এই মাসটা ধরা হোক। এক একজন এক একটা পরামর্শ দেওয়া হলো। কিন্তু সর্বশেষে একটি পরামর্শ গৃহীত হলো, সেটি হলো ইসলামের বড় একটি রোকন হজ। এই হজ সম্পাদন করার ফিরার পথে হাজিরা যখন রওনা হয়েছে তার পরের বছরটাই মাসটাই আমরা প্রথম মাস মুহররম মাস, যেহেতু আগে থেকে এটি সম্মানিত মাস হিসেবে বিবেচিত ছিল, আমরা এই মুহররম মাস থেকেই হিজরি নববর্ষের প্রথম মাস গণনা শুরু করি। সিদ্ধান্ত হয়ে গেল, ওই দিন থেকে বাস্তবায়ন শুরু হলো। অর্থাৎ আল্লাহ রাসূলের হিজরির 16 বৎসর বা 17 বৎসর পরে হিজরি সাল শুরু হয়ে গেল, আজ পর্যন্ত চলতে আছে। এক এক করে যদি জিজ্ঞাসা করা হয় আজকে হিজরি সাল কত সাল, আমার মনে হয় শতকরা 50 জন মুসলমান বলতে পারবে না। যদি বলা হয় কত সাল, আমার মনে হয় ছোট্ট শিশুটাও জানে সালটা কত।
এজন্য আমাদের অন্তত হিজরি সালটাকে মনে রাখা দরকার, এর ইতিহাসটাও জানার দরকার। এই সালটা শুরু হলো এই মাস থেকে, হিজরি 1400 বলেন 2-1 আলহামদুলিল্লাহ, হিজরি 1445 হিজরি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হিজরি সালের শুরুর মাসে আল্লাহ সকলের ইমানকে বলিয়ান করে দেন, সত্যের উপর টিকে থাকবার তৌফিক দান করেন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার কোরআনকে বাস্তবায়ন করবার যোগ্যতম বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নেন। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।